নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। বুঝিয়া কি খাবে বলিয়া ছয়ে রাখালো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছায় রাখালো সকল রাখালগণের এত ক্ষুধা পেয়ে গেছে যে কেউ কিছু বলছে না, কেউ কিছু বলছে না। মনে মনে চিন্তা করছে যে আমাদের ক্ষুধা পেয়েছে, আমরা ভাই কানাইয়ের কাছে বা কেমন করে বলি। হ্যাঁ, কিন্তু মা একটা কথা আছে যে পেটে খিদে মুখে লাভ। হ্যাঁ, পেটে খিদে নিয়ে বাবা যদি মুখে লজ্জা করি তাহলে অবশ্যই আমাদের কষ্ট পেতে হবে। যদি কোনো আত্মীয়ের বাড়ি যায়, আমার নিমন্ত্রণ করেছে, খেতে বসেছে, খিদেও পেয়েছে, তিনি ভাত দিতে এসেছে, পেটে ক্ষুধা রয়েছে, তবুও লজ্জাতে বলছি থাক থাক থাক, আমার আর ভাত লাগবে না, দেখো আমি খাই না, আমি অল্প খাই। হ্যাঁ, কত ভাব। হ্যাঁ, হরিব থাক থাক, অল্প করে দাও, এত খাই না, দিও না, হাতে বড় বড় নখ আছে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রাধে রাধে বাবা, সবে রাধে রাধে। তো মা, আমরা আত্মীয়র বাড়ি এমন করি গিয়ে খাওয়া দাওয়ার সময়, যেমন রাখালগণের কথা ভাবুন, পেটে ক্ষুধা রয়েছে, মুখ ফুটে বলতে পারছে, তাহলে খাওয়ার সময় যদি কষ্ট করে অল্প করে খাই তাহলে অবশ্যই কষ্ট পেতে হবে। রাখালগণেরও ক্ষুধা রয়েছে, তারা কেউ কিছু বলছে না, তাই তারা কি করলো, ভাই কানাইয়ের দিকে তাকায়। ভাই কানাই আবার বলছে, সখাগণ কি হয়েছে তোমাদের? তোমাদের মনের কথা আমার কাছে খুলে চুপ করে থেকো না, তোমরাও মন ভাবে। ও মায়েরা, সখারা তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে না গিয়ে তারা সবাই মিলে গেলেন কার কাছে না, বটুর কাছে। বটু, রাধে রাধে। সখারা সবাই বটুর কাছে গিয়ে বলছে, বটুরে, ওরে বটু, ওরে বটু, তুই হলি ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণ পুত্র, এবং আমাদের সখার গুরু ভ্রাতা, তাই তুই গিয়ে বল আমাদের কি খেতে ইচ্ছে হয়েছে। তাই বাবা সখারা সবাই ফেলে বটুকে পাঠিয়ে দিল। এবারে বটু ধীরে ধীরে ভাই কানাইয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ভাই কানাইয়ের কাছে দাঁড়িয়েছে। ওরে কানাই, কানাই। মহাজন বলিলেন, দেখো দেখো, ও বটু কয়ে ভাই অন্ন খেতে চাই, 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 যদি খাওয়াইতে পারো। সুখ পাই গোধেনু ফিরায়, তব সুখ পাই গোধেনু চড়াই, তব সুখ পাই গোধেনু ফিরায়, তব সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাইয়ে আরো। তব সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাইব আরো।
কানাইয়ের কাছে গিয়ে বলছে, ওরে কানাই, আমরা অন্যদিন বনে এসে বনের সুপক্ষ ফল আর যমুনার জল খেয়ে গোচারণ করি, কিন্তু আমাদের মনে বড় আশা জেগেছে, আমরা যদি মনের আনন্দে গোচারণ করতে পারতাম, আহা মনের আনন্দে অন্ন খেতে পেতাম, তাহলে আজ আমরা মনের আনন্দে গোচারণ করতে পারতাম। রে মনের আনন্দে গোচারণ করতাম। মনে রেখো, ভগবান সর্বদাই ভক্তের দ্বারে থাকেন, ভক্তের দ্বারে বাঁধা থাকে। আমরা যদি কেউ যদি হরিনাম শুনতে আসে, আমরা যদি পাশ থেকে কাটি করে দেয়, কোথায় যাচ্ছে বলে হরিনাম শুনতে, বলে যাস না, বলে কেন, বলছে হরিনামে কি আছে, তাই না মা, বলে হরিনামে কি আছে, আমার সম্মুখে দেখা ঘটনা, এই হরিনামে কি, সব বসে থাকে, ও সব হরিনাম শুনতে যাচ্ছে। তবে মা বলে যাই, একজন তার্কিক পণ্ডিত ছিলেন আর একজন সন্ন্যাসী ঠাকুর ছিলেন। ভালো করে শুনে না, তার্কিক পণ্ডিতকে জানো, যারা তর্ক করে, যারা তর্ক করে তাদেরকে বলা হয় তার্কিক, আর যদি সে ব্রাহ্মণ হয় পণ্ডিত, তাই বলছে তার্কিক পণ্ডিত। আর একটা ছিল বাবা সন্ন্যাসী ঠাকুর, যে হরিনাম করে, হরিনাম গায়। এখন তার্কিক পণ্ডিতরা, পণ্ডিত মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কে আসে একটু দেখি। এমন সময় দেখছে একটা গেরুয়া বসন, তিলক চন্দন ললাটে, গলায় তুলসী কাষ্ঠের মালা, সন্ন্যাসী মানুষ। তার্কিক পণ্ডিত ডাকছেন, ও দাদা, এই শুনে যান, শুনে যান। সন্ন্যাসী ঠাকুর করে করে জোরে করে বলছে, বাবা কি হয়েছে, কেন ডাকছো? বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে ওই বাবার সামনে ওই হরিনাম হচ্ছে, একটু হরিনাম শুনতে যাচ্ছে। ধরুন আপনাদের এই শিব মন্দির, বলছে শিব মন্দিরে হরিনাম হচ্ছে, হরিনাম শুনতে যাচ্ছে। তার্কিক পণ্ডিত বলছেন, শোনো সন্ন্যাসী ঠাকুর, হরিনামে কোনো সুধা নাই, সুধা যদি থাকিতে হয় তাহলে অবধ, বিধু আর বধূ বদনে সুধা রয়েছে। রাধে রাধে। অবধ অর্থাৎ সমুদ্রের জল, বলছে সমুদ্রের জলে সুধা রয়েছে। কে বলছে? না তার্কিক পণ্ডিত সন্ন্যাসী ঠাকুরকে বলছে। সন্ন্যাসী ঠাকুর বলছে, সৎ সঙ্গে বাবা থাকা, যে সৎ সঙ্গে যে থাকে তাকে স্বর্গে বাস হয়, যেটা বাস্তবের সাথে মিলিয়ে নাও। সন্ন্যাসী ঠাকুর সে তো সৎ সঙ্গে রয়েছে, তাহলে তার কাছে কোনো প্রশ্ন কঠিন নয়। তাই সেই সন্ন্যাসী ঠাকুর তার্কিক পণ্ডিতকে বলছে, পণ্ডিত তুমি যে বলছো অবধ অর্থাৎ সমুদ্রের জলে সুধা রয়েছে, বলি শোনো, সমুদ্রের জলে কোনো সুধা নাই। সমুদ্রের জলে যদি সুধা থাকিত তাহলে সমুদ্রের জল কখনো লবণাক্ত হতো না। অতএব সমুদ্রের জলে কোনো সুধা নাই, সুধা না। কিন্তু মা এ যে তার্কিক পণ্ডিত, এ যে মোটে তর্ক করা ছাড়ছে না, বলছে বেশ সন্ন্যাসী ঠাকুর, অবধ অর্থাৎ সমুদ্রের জলে যদি না সুধা থাকে তাহলে বিধু বদনে সুধা রয়েছে। বিধু কথার অর্থ কি মা বলো মাই? চাঁদ, শুনে নাও, চাঁদ। বলছে চাঁদের বদনে সুধা রয়েছে। কে বলছেন? না তার্কিক পণ্ডিত সন্ন্যাসী ঠাকুরকে বলছে। সন্ন্যাসী ঠাকুর বলছেন, শোনো পণ্ডিত, পণ্ডিত তুমি যে বলছো চাঁদ বদনে সুধা রয়েছে, চাঁদ বদনে যদি সুধা থাকিত
তাহলে তাকে রাহুতে গ্রাস করবে কেন? আরে রাহুতে গ্রাস করবে কেন? রাহুতে গ্রাস করবে কেন? আরে রাহুতে গ্রাস করবে কেন? চাঁদ বদনে সুধা থাকলে রাহুতে গ্রাস করবে কেন? চাঁদ বদনে সুধা থাকলে রাহুতে গ্রাস করবে কেন? ও মায়েরা, চাঁদ বদনে যদি সুধাই থাকলো তাহলে তাকে রাহুতে কেন গ্রাস করলো? কিন্তু মায়ে যে তার্কিক পণ্ডিত, হ্যাঁ, মোটে তর্ক করা ছাড়ছে না, বলছে ও সন্ন্যাসী ঠাকুর, বিধু অর্থাৎ চাঁদ বদনে যদি সুধা না থাকে তাহলে বধূ বদনে সুধা রয়েছে। বধূ কথার অর্থ কি? জোরে, ঠিক বলেছো, জোরে বলো। আমার লজ্জা, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। আমার কি দায় পড়েছে? আমি তো এখনকার ছেলে, আমি পড়াশোনা শিখে আরো অন্য কাজ ছিল করতে। আমি কেন গোমাই ধুতি কাঁচা মেরে তিলক সেবা করি কেন? হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রেখো, হরি নাম ছাড়া সব অন্ধকার। শুনে নাও, বধূ অর্থাৎ স্ত্রী, বা আমরা চলতি কথায় বলি বউ। হ্যাঁ, তার্কিক পণ্ডিত বলছে ও সন্ন্যাসী ঠাকুর, বধূ বদনে সুধা রয়েছে। কিন্তু মায়ে যে সন্ন্যাসী ঠাকুর বলছে শোনো পণ্ডিত, বধূ বদনে যদি সুধা থাকিবে, এই যে বাবা গেরুয়া, চুপ কর বাবা, চুপ কর। বলছে বধূ বদনে যদি সুধা থাকিবে, সন্ন্যাসী ঠাকুর তার্কিক পণ্ডিতকে বলছে, বলছে বধূ বদনে যদি সুধা থাকলো তাহলে তাদের প্রতি মরবে কেন? তাদের প্রতি মরবে কেন? তাদের প্রতি মরবে কেন? আর তাদের প্রতি মরবে কেন? বধূ বদনে সুধা থাকিলে তাদের প্রতি মরবে কেন? আর বধূ বদনে সুধা থাকলে তাদের প্রতি মরবে কেন? সন্ন্যাসী ঠাকুর তার্কিক পণ্ডিতকে বলছে ও পণ্ডিত, বধূ বদনে যদি সুধাই থাকলো তাহলে তাদের পতিগুলো কেন অকালে মারা যাচ্ছে যদি সুধায় থাকলো? কিন্তু মায়ে যে তার্কিক পণ্ডিত, এ তো তর্ক করা ছাড়ছে না, বলছে ও সন্ন্যাসী ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বধূ বদনে যদি সুধা না থাকে তাহলে ফণিনং নিবাসয়ে, ফণিনং নিবাসয়ে বলছে সাপের বদনে সুধা আছে। সন্ন্যাসী ঠাকুর বলছেন শোনো পণ্ডিত, সাপের বদনে যদি সুধা থাকিত তাহলে সর্প দংশনে কারোর মৃত্যু হতো না। হরি বল, হরি বল। সবাই অমর হয়ে যেত। অতএব সাপের বদনে সুধা নাই। তার্কিক পণ্ডিত তখনই মাথা নিচু করে সন্ন্যাসী ঠাকুরকে বলছে, ঠাকুর তাহলে সুধা কোথায়? আমিও তো সুধা খুঁজছি, বলো না ঠাকুর সুধা কোথায়? বলছে শোনো শোনো তার্কিক পণ্ডিত, সুধা রয়েছে কথায়। কথায় আকার অন্ত্যেষ্ট কথা। তার্কিক পণ্ডিত বলছে কথা, সে কি কথা? বলছে হরি কথা। তার্কিক পণ্ডিত বলছে সন্ন্যাসী ঠাকুর, হরি যদি কথায়াকার দন্তেস্থ কথায়, তুমি যে বলছো সুধা রয়েছে হরি কথায়, হরি কথায় সুধা রয়েছে, তাহলে হরি যদি কথায় তাহলে হরি কওকা থয়াকার অন্ত্যেস্থ কোথায়? হরি যদি কথায় তাহলে হরি কোথায়? তখন সন্ন্যাসী ঠাকুর বলছে পণ্ডিত, হরি আছে এই হরি বাসরে, হরি আছে হরি বাসরে, আজ হরি আছে এই হরি বাসরে, আর হরি আছে হরি বাসরে, আজ
হরি বাসরে হরি বাসরে হরি আছে হরি বাসরে হরি আর হরি বাসরে হরি বাসরে হরি আছে হরি বাসরে আজ হরি বাসরে হরি বাসরে হরি আছে হরি বাসরে আর হরি বাসরে হরি বাসরে হরি আছে হরি বাসরে তাহলে হরি কোথায় হরি বাসরে তাহলে হরি নামেই সুধা রয়েছে আর হরি বাসরে রয়েছে তবে বাবা তাকে দেখার মতন আমাদের নয়ন নেই তাহলে হরি যখন এই বাসরে রয়েছে তাহলে দেখি সবাই মিলে একটু হরি নাম গাই সবাই মিলে রাধে রাধে বাহু তুলে সবাই মিলে বাবারা মাথা নাড়লে এরম এরম করলে হবে বাবা হাত তোল গেরুয়া বসন হাত তোল ও তুমি ভিডিও করছো রাধে রাধে ভিডিও আর করে কি হবে সব যদি ভিডিওই শুনবি বাবা তাহলে সামনে আমাদের কি দেখবি হরি বল হরি বল হ্যাঁ মা এই যে ইউটিউব হচ্ছে তোমাদের কমিটি থেকে বসানো ইউটিউব আচ্ছা এসছে ঠিক আছে ভালো হয়েছে আসো রাধে রাধে তো চলুন আমরা কি সবাই হরি নাম গাইবো সবাই মিলে হ্যাঁ বাহ নিতাই গৌর হরিব হ্যাঁ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বাহু কোথায় আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল আস্তে আস্তে ও মাইরা আমাদের তো সিজন গো আমরা আজ বলছি কাল বলবো ফের পরশু বলবো হ্যাঁ এখন সেই অক্ষয়া তৃতীয়া পর্যন্ত চলবে তাহলে তোমাদের এখানে এসেছি একটু না শুনলে কেমন লাগে না দেখে একটু বাহু তুলুন আমার মনে হয় আর স্টাফ পত্র লাগবে না আপনারাই থাকলে হয়ে যাবে বলুন দেখি বদনে হরে কৃষ্ণ বাহ বাহ বাবা আরো জোরসে বলুন সবাই বাহ বাহ এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম জয় গৌর হরি হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। খুব সুন্দর রাধে রাধে মা জয় নিতাই জয় গৌর জয় রাধে রাধে হরিনাম গেয়ে কি ভালো লাগলো ভালো লেগেছে হাত তুলে বলুন বাহ ভালো লেগেছে রাধে রাধে
জানি তাই, তাহলে চলুন আরেকটা নাম গাইবো, গিয়ে আবার বিষয় ওই আমার কৃষ্ণ সখা বলুন ধ্বনি নিতাই গৌর হরি ও তুমি দাও হে দেখা, আরে দিও না জয় জানা, রাধে রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, আমার কৃষ্ণ সখা হরি বল। দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, নিতাই গৌর হরি বল। রাধা রানী কেঁদে কেঁদে গোমালা। রাধে রাধে। হরি বল। আর রাধা রানী কাঁদি একা যমুনা রতি, যাবে না দেখতে যাই মরো মেমরি, রাধা রানী কাঁদি একা যমুনা রতি, যাবে না দেখতে বলুন ধ্বনি। যাই মরো মেমরি, তুমি কেন বোঝো না করো চলো না, তুমি কেন বোঝো না করো চলো না, দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে গোমালা, আমার কৃষ্ণ সখ দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে গোমালা। হাত তুলে বলুন ধ্বনি। রাধা রানী কাঁদি একা যমুনা রতি, যাবে না দেখতে যাই মরো মেমরি, তুমি কেন বোঝো না করো চলো না, তুমি কেন বোঝো না করো চলো না, দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, রাধে রাধে। আহো দেখা দিও না জানা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, আরে রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে কি বললেন না হরি আছে কোথায়, এবার বিষয়ের দিকে যাচ্ছে, হরি আছে কোথায় না হরি বাসর, বোঝা গিয়েছে। হ্যাঁ, তাহলে এবার লীলার দিকে কি বলছে না ভগবান, আজ বটু আর ভগবানের কথা হচ্ছে। বটু বলছে সখা, অন্যদিন বনে এসে বনের সুপক্ষ ফল আর যমুনার জল খেয়ে গোচারণ করি, কিন্তু আজ যদি আমরা বনের মধ্যে অন্ন খেতে পেতাম, তাহলে আমরা মনের আনন্দে গোচারণ করিতে পারিতাম, মনের আনন্দে গোচারণ করতাম। ভগবান শ্রীকৃষ্ণ বলতে সখা, তোমাদের খুব ক্ষুধা পেয়েছে তাই না? আমি বুঝতে পেরেছি তোমাদের খুব ক্ষুধা পেয়েছে, তবে তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি কি। ও মা, তোমাদের চুপ করতে বলতে হবে না, আমি সব চুপ করিয়ে দিচ্ছি মা, তোমরা শোনো।
যারা কথা বলছে বলতে দাও, আমি চুপ করিয়ে দেবো। রাধে রাধে। তোমরা যে যে শুনতে চাও শোনো, আর যারা কথা বলছো চালিয়ে যাও, আমি চুপ করিয়ে দিচ্ছি। রাধে রাধে। না, সব কথা বলছে না, ঠিক আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বটু তোরা চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তাই বটুর কথা শুনি, কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কি করিলেন, ও গো শ্রীদাম সুদাম ডাকি কহয়ে কানা। আর শ্রীদাম সুদাম ডাকি কহয় কানা। মারে শ্রীদাম সুদাম ডাকি কহে কানাই। শ্রীদাম সুদামকে ডাকছে, জাগরিক নিকট হতে অন্যই আনা চাই। আরে জাগরিক নিকট হতে অন্যই আনো ভাই। আর জাগরিক নিকট হতে অন্যই আনা চাই। জাগরিক নিকট হতে অন্যই আনো ভাই। কি করলেন গো মা? বটুর কথা শুনে ভগবান শ্রীদাম সুদামকে ডাকছে, ওরে শ্রীদাম সুদাম তোরা আমার কাছে আই ভাই। সুদাম বলছে, কেন রে কানাই, কি হয়েছে? অমন করে কেন ডাকছিস? কেন অমন করে আমাদের ডাকছিস? ভাই কানাই বলছে, শ্রীরাম দাদা গো, আমি তোমাদের কেন ডেকেছি জানো? আমি তোমাদের কেন ডেকেছি জানো? আজ যে বনে সবাই আমার কাছে অন্ন খেতে চেয়েছে, কিন্তু আমরা যে রাখাল, আমরা যে রাখাল, আমরা যে বনে বনে গরু চড়াই, এখানে আমরা অন্ন কোথা থেকে পাবো বলো? তাই বলছি, তোমরা ওই অদূরে তাকায় দেখো, দেখতে পাচ্ছ ওখানে মুনি ঋষিগণ যজ্ঞ করছে আমায় পাবে বলে। তোমরা সেখান থেকে গিয়ে অন্ন ভিক্ষা করে আনো। তোমরা সেখান থেকে গিয়ে অন্ন ভিক্ষা করে আনো। মনে রেখো মা, তোমরাও এই যে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সার্বজনীন ভিক্ষার হরিবাস। হরি হরি ভিক্ষা করে তোমরাও করেছো। সবার দাঁড়ে 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 দাঁড়ে, এই যে মা, একদম কথা বলবি না, একদম শান্ত হয়ে বসো। আমার পরে রয়েছে বাবাজি কীর্তন পরিবেশন করবে, তাহলে সেইভাবে বাসরটাকে তৈরি করে দিতে হবে, ভেঙে দিলে হবে না। কারণ পরপর কীর্তনিয়া রয়েছে, সেইভাবে বাসরে কীর্তন গেয়ে গিয়ে সবাইকে যেতে হবে। ভালো করে আস্বাদন করো। কি বলছি? আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদামকে বলছে, তোমরা ভিক্ষা করে আনো, ভিক্ষা করে এনে আমাদেরকে সেবা দাও। তিনি কিন্তু বাবা ভিখারির ঘরেও রয়েছে। আমার বলতে গিয়ে যে কথাটা মনে পড়ছে, সেই ধরা দেবী আর দ্রোণ বসুর কথা। ভালো করে শোনো, ধরা দেবী আর দ্রোণ বসু এরা এতটাই গরিব ছিল যে বাবা ভিক্ষা করে এদেরও সংসার চলতো। এদেরও ভিক্ষা করে সংসার চলত। ধরা দেবী তার অঙ্গে যে বসনটা পরে থাকত, সে বসনটা মা এতটাই ছেঁড়া ছিল
যে বাইরে আসার উপায় ছিল না। তো দেখুন বাবা, অত অভাব অনটনের মধ্যে দিয়েও ভগবানের চরণ কখনো সে ছাড়ে। একদিন দ্রোণ বসু ধরা দেবীকে বলছে, ধরা ধরা, বলছে তুমি গৃহেতে থাকো, আমি গিয়ে ভিক্ষা করে আসি। ওই ভিক্ষা করে যতটুকু তন্দুল হবে ওই তন্দুল নিয়ে আমরা। দ্রোণ বসু ভিক্ষায় চলে গেলে আর ধরা দেবী গৃহেতে রইলেন। এখন বাবা ভগবান আমার ভিখারির বেশ ধারণ করে ধরা দেবীর গৃহেতে এসে ডাকছে, মা মা, গৃহেতে কে আছো? একটু জল দেওয়া যাবে? ভালো করে শুনে নাও মা, কোথাকার ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় শুনে নাও শুধু। বলছে হেব্বি হচ্ছে বাবা, আমার মা কোথাকার তাল কোথায় মেরে বসে আছে। রাধে রাধে। ও মা, তুমি সামনে এসো, তুমি ওখানে গিয়ে বসতে কেন? সম্মুখে এসো। ভক্ত এমন ভক্ত না হলে আর কি বাবা ভক্তি জাগে আর কীর্তন ফোটে পরিবেশন হয়? ভক্তরও দরকার নাকি? শুধু নাচলে গাইলে হবে না। হ্যাঁ, কলিযুগের ঘরে ঘরে নাম সংকীর্তন হইবে, আর নাচিয়া কুদিয়া কলি রসাতলে যাবে। হরি হরি। কিন্তু বাবা এখন আবার সব চলছে, এখন বাবা মানুষ আবার শুনতে চায় সব নানান বিষয়। যাই হোক, ওদিকে যাব না, আমার ওদিকে অত আইডিয়া নেই। তো যে কথাটা আমি বলছিলাম, ধরার ঘটনা, ধরা দ্রোণ বসু। এখন ভগবান ভিখারির বেশ ধারণ করে ধরার গৃহেতে মা মা বলে ডাকছে, মা একটু জল দেওয়া। কিন্তু ধরা দেবী এতটাই খারাপ বস্ত্র পরে রয়েছে, কিন্তু বাইরে আসার মতো উপায় নেই। কিন্তু বাবা তিনি অতিথিকে কখনো গৃহে থেকে ফিরিয়ে দিতেন না। দুপুরবেলা সে যত বড় ওই ভিখারি হোক না কেন, দুপুরবেলা এসছে মানে সে অতিথি। তাই ধরা দেবী কি করলে, এই যে তোমার মামার বাড়ি এলাকা বলে তো বেশ, রাধে রাধে। তো দেখুন ধরা দেবী অঙ্গে সেই বস্ত্রটা ভালো করে জড়ায়ে এক গ্লাস জল নিয়ে বলছে, বাবা তুমি সেবা করো। এমনি ভাবে সেই জলের গ্লাস দিলে, অতিথি জল সেবা করলেন। ধরাকে বলছে, মা ও মা, তোমার গৃহেতে দুপুরে সেবা করা যাবে? ভালো করে শোনো। ধরা দেবী বলছে, বাবা আমার স্বামী যে ভিক্ষায় গিয়েছে, আমার স্বামী ভিক্ষা করে ফিরে এলে ওই তন্দুল রন্ধন করে আমি আগে আপনাকে সেবা দেব, তারপরে আমরা সেবা করব। এমনি ভাবে অতিথিকে বসিয়ে রাখলেন বারান্দাতে। ধরা দেবী আমার ঘরের মধ্যে গিয়ে বসলেন। এদিকে দ্রোণ বসু ভিক্ষায় গিয়ে এমন সমস্যার মধ্যে পড়েছে যে বাবা যে গৃহেতে যাচ্ছে সে গৃহেতে দরজা বন্ধ বা কেউ না। এমনি ভাবে সারা গ্রাম ঘুরছে আর বলছে, ভগবান তুমি আমারে কেমন সংকটের মধ্যে ফেললে। আমি যে গৃহেতে যাচ্ছি সে গৃহেতে দরজা বন্ধ বা গৃহেতে কেউ না। এমনি ভাবে সারা গ্রাম ঘুরতে ঘুরতে কোথাও ভিক্ষা পেল না দ্রোণ বসু। সন্ধ্যা হয়ে আসছে, আকাশে মেঘও ঘনিয়ে এসেছে, কোনো উপায় পাচ্ছে না যে কি করবে। কোথাও ভিক্ষা না পেয়ে ভিক্ষার ঝুলি নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে আর বলছে, দয়াময় এ তুমি আমায় কি পরীক্ষা নিচ্ছ, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ দয়াময়।
এমনি ভাবে দ্রোণ বসু ভিক্ষার ঝুলি নিয়ে আপন গৃহে ফিরে এসে ধরাকে ডাকছে, ধরা ধরা। স্বামীর ডাক শুনতে পেয়ে ধরা দেবী তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে দ্রোণ বসুর কাছে গিয়ে বলছে, কি স্বামী তুমি ফিরে এসেছো? তুমি ফিরে এসেছো স্বামী? ও স্বামী, দাও দাও দাও, তুমি ভিক্ষা করে এনেছো, ভিক্ষার ঝুলিটা দাও। আমি গৃহেতে যে অতিথি বসিয়ে রেখেছি, আমি বলেছি তুমি তন্দুল নিয়ে এলে আমি তাকে সেবা দেব। এ কি, তুমি আজ ভিক্ষা পাওনি? তুমি আজ ভিক্ষা পাওনি স্বামী? দ্রোণ বসু বলছে, ধরা আজ আমি যে গৃহেতে গেলাম সে গৃহেতে দরজা বন্ধ, বা গৃহেতে কেউ না, আমি কোথাও ভিক্ষা পেলাম না, তাই আমি ফিরে এলাম আপন গৃহে। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। ধরা দেবী বলছে, স্বামী গো, আমি যে অতিথি বসিয়ে রেখেছি, বলেছি যে আমার স্বামী এলে তাকে সেবা দেব, এখন আমি তাকে কি সেবা দেব? স্বামী, অতিথিকে আমি বৈমুখ হতে দিতে পারি না। অতিথি যদি বৈমুখ হয়, গৃহ ধর্ম তার রসাতলে যায়, পিতরি বর্গে নরগামী হয়। তাই অতিথিকে আমি বৈমুখ হতে দিতে পারি না। তুমি ভিক্ষার ঝুলি আমাকে দাও, আমি যাব ভিক্ষা করতে। এমনি ভাবে ভিক্ষা ঝুলি নিয়ে ধরা দেবী বেরিয়ে যাচ্ছে। যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছে। কিছুটা পথ গেল বাবা, প্রবল ঝড়, প্রবল ঝড়। কোথায় যাবে, কার কাছে যাবে? ঝড় জল যখন বাবা থেমে গেল, যে ধরা দেবী যে কারোর বাড়িতে গিয়ে ভিক্ষা চাইবে সেই উপায়ও না, সেই উপায়ও নাই। কার কাছে গিয়ে ভিক্ষা চাইবে? ধরা দেবী তখন বলছে, হে ভগবান, এ তুমি আমায় কি পরীক্ষা নিলে? এ তুমি আমায় কি পরীক্ষা নিলে? এমনি ভাবে ধরা দেবী সেই ভিক্ষার ঝুলি নিয়ে কাঁদতে কাঁদতে যেদিকে যেদিকে দু চোখ যায় চলে যাচ্ছে। এখন কৈলাসপতি শঙ্কর আর শঙ্করী অর্থাৎ শিবা দুর্গা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শিবা দুর্গা তারা এই কৈলাসের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শঙ্করী বলছে, হে না, দেখো দেখো দেখো, একবার তুমি তাকিয়ে দেখো, ধরা ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে এসেছে, কিন্তু কোথাও ভিক্ষা পাচ্ছে না। তাই বলছি, তোমার ভক্ত আর আমার ভক্ত যে তারা সমান, তাই তুমি দোকানির বেশ ধারণ করে ওই নদীর কূলে ওখানে একটা দোকান নির্মাণ করে বসো। আর ধরা তোমার কাছে ভিক্ষা চাইতে আসবে, তুমি ধরাকে ভিক্ষা দেবে, তবে তুমিও যা চাইবে ধরার কাছে, ধরাও তোমাকে তাই দেবে। ভালো করে শোনো, বলছে তুমি ধরার কাছে যা চাইবে ধরা তোমাকে তাই দেবে, তবে তোমাকে সেটা মাতৃরূপে গ্রহণ করতে হবে। কৈলাসপতি শঙ্কর বললেন, বেশ তাই হবে। তাই কৈলাসপতি শঙ্কর সেই নদীর কূলে একটা দোকান নির্মাণ করে সেখানে দোকানির বেশ ধারণ করে বসে। এদিকে ধরা দেবী ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে ছুটতে আসছে। হঠাৎ নদীর কূলে দেখতে পেল যে একটা ঘর দেখা যাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে ধরা সেই ঘরটির সামনে গিয়ে দাঁড়ালো, আর দাঁড়িয়ে দেখছে যে একটা দোকান বাঁধা, আর সেই দোকানে একটা দোকানি বসে রয়েছে। ধরা ছুটতে গিয়ে সেই দোকানির চরণ যুগল জড়ায় ধরে কাঁদছে আর বলছে, ওগো দোকানি,
ও গো তুমি আমায় দুটো ভিক্ষা দাও, আমার দুটো ভিক্ষা দাও দোকানি। ও গো হরি বল, হরি বল, হরি বল। দোকানে আমারও দ্বারে অতিথি বসে আছে।